ওয়াট আ পাওয়ার ভাই, ইনলাইন 4 এর পাওয়ার। দেখো ভাই, আমরা যতই ভালো ভিডিও বানিয়ে থাকি না কেন, ভিডিওর মেন পার্ট কিন্তু তার শব্দ। মানে মাইকের থ্রু দিয়ে আমরা যে কথা বলছি, এই শব্দটা যদি ভালোভাবে তোমাদের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু তোমরা কোনো সময়ই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে না। দীর্ঘ 4 বছর ধরে ব্লগ বানিয়ে আসছি, আর মোটো ব্লগ যেহেতু আমাদের ব্লগের মেন আকর্ষণ, সেই কারণে হেলমেটের ভেতরে বিভিন্ন টাইপের মাইক মানে বিগত 4 বছর ধরে আমি ইউজ করেছি। মোটামুটি 100-110 স্পিডে যখন আমরা বাইক চালাই, সেই স্পিডে চালানোর জন্য তো প্রপার মাইক আমরা খুঁজেই পেয়েছিলাম। এতদিন ধরে আমি ইউজ করতাম সনির মাইক, তো এই সনির মাইকের সাথে সাথে কিন্তু আরও এরকম অনেক মাইক বিগত 4 বছর ধরে আমি আমার বিভিন্ন ক্যামেরাতে ইউজ করে এসেছি। বাট এই প্রবলেমটা শুরু হয় যবে থেকে আমি আমার নতুন বাইকটা নিয়েছি, মানে সুপার বাইক Z900টা নিয়েছি। দেখো, নর্মাল বাইকের থেকে এই বাইক তো একটু স্পিডে চলে, তার সাথে সাথে একটু লাউডও। তো সেই সাউন্ডটা ক্যাপচার করার জন্য না প্রপার মাইক অনেকদিন ধরেই খুঁজছিলাম আমি। আর আমি জানি আমার মতো তোমরাও অনেকেই আছো যারা মোটো ব্লগ শুরু করবে ভাবছো, বাট প্রপার মাইকের সন্ধান খুঁজে পাচ্ছ না। তো আজকের এই ব্লগের মিশন কিন্তু সেটাই, আমরা একটা প্রপার মাইক খুঁজে বার করবো এন্ড অফ দ্য ডে। বাট তার আগে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা তোমরাও একটু দেখো। এবার বুঝতে পারলে তোমাদের ভাই কেন রয়েছে এত চিন্তায়? সেই চিন্তা দূর করার জন্যই আমি অনেক খোঁজাখুঁজির পর আমি একটা মাইক অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিলাম আজ থেকে প্রায় 10-12 দিন আগে। তো ফাইনালি আমি আমার কুরিয়ারের ট্র্যাকিং আইডিটা চেক করে দেখি যে মাইকটা আমাদের হোম টাউন বনগাঁতেই ঢুকে গেছে। তো আর দেরি কিসের, চলো এবার শুরু করা যাক আমাদের একটা পারফেক্ট মাইকের খোঁজ। বাপরে বাপ, আকাশটা একবার দেখো তোমরা। আর মেইনলি এখন আমি বেরিয়েছি হচ্ছে আমার অ্যামাজনের একটা ডেলিভারি নিতে। ডেলিভারি দেখা ছিল 2 দিন পরে দেবে। আর আমি মেইনলি ট্র্যাকিং আইডিটা একটু চেক করে দেখলাম যে আমাদের বনগাঁতে চলে এসেছে প্রোডাক্টটা। সেখানে বললাম যে না, নিজেই যাই, অফিস থেকে নিয়ে আসি। আর আকাশটা ওই দূরে কি লাগছে। মেনলি আমি তো ভাবছি আজকে একটু পরে বেরোবো, মাইকটা সেট আপ করে তোমাদেরকে দেখিয়ে তারপরে একটা সুন্দর টেস্ট করতে বেরোবো। এখন বৃষ্টি বাদলা হলে বেরোবো কি করে জানি না। ও দাম দেখেছো, 90,000 চলে গেছে আমাদের বাইক। তারপরেও এখনও মনে হয় যে না ভাই, জাস্ট শোরুম থেকেই বের করেছি। দেখো, বাইক মেনটেন করে রাখলে বাইকের কোয়ালিটি তো ভালো থাকেই। আর একদিকে আকাশ নীল, একদিকে কালো লাগছে, কিন্তু দেখতে বেশ ভালো। ভাই অলমোস্ট আমরা চলে এসেছি অ্যামাজনের ডেলিভারি স্টেশনে। মেনলি আমাদের বনগাঁ স্টেশন রোড এটা, আর এই স্টেশন রোডেরই আশেপাশে রয়েছে ডেলিভারি স্টেশন। দেখাচ্ছে তো চলে এসেছি, আর বুঝতে পারছি না কোথায়। অ্যামাজনে ডেলিভারি হয় না? এখানে কোথাও অ্যামাজনে ডেলিভারি হয়? মাথায় যখন ভূত চড়ে যায় না, তখন করতেই হবে সেই জিনিসটা। মানে আমি এরম টাইপেরই, খুঁজে পাচ্ছি না তো কি হচ্ছে। এদিক ওদিকে লোকের কাছ থেকে শুনে ফাইনালি জানতে পারলাম এই দিকে কোনো একটা বাড়িতে আছে হচ্ছে অ্যামাজনের অফিস, এটা মনে হয়। তারাও দেখি প্রোডাক্টটা পাই কিনা ওখান থেকে। আমাদের এখান থেকে ডেলিভারি হবে না, থার্ড পার্টি কুরিয়ার থেকে হবে। ভাই এখানে এসে জানতে পারলাম আর এক গল্প। অ্যামাজনের থ্রু দিয়ে প্রোডাক্টটা আসছে না, এটা একটা থার্ড পার্টি কুরিয়ারের থ্রু দিয়ে, মানে ডেলিভারি কুরিয়ারের থ্রু দিয়ে আসছে। ডেলিভারি কুরিয়ারের অফিসে আমি এর আগেও এসেছি। এখান থেকে লেফট সাইডে যেতে হবে এখন আমাদের। এখানে হচ্ছে অফিস ডেলিভারির। A few moments later. এতটা ঘোরাঘুরি করার পর জানতে পারলাম যে মালটা আউট ফর ডেলিভারি হয়ে গেছে। মেনলি আমাকে কোনো মেসেজ দেয়নি, সেই কারণে আর কি আমি এসেছিলাম। চলো বেরোই, বাড়ি যাই এবার। ভাই সময় এখন ঘড়িতে প্রায় 2টো, আর এত ঘোরাঘুরি করার পর ফাইনালি চলে এসেছে আমাদের পার্সেল বাড়িতে দিতে। চলো নিতে যাই এবার। এই যে দাদা, ওকে, তো ফাইনালি আমাদের ডেলিভারি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। চলো এবার আনবক্স করা যাক। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের মাইক চলে এসেছে আমাদের হাতে। এটা হচ্ছে সারামনিক SR-XM1। এই যে বাপরে বাপ, পেছনটা একবার দেখো, প্রাইসটা কত লেখা আছে, 11,200 টাকা। বাট এত টাকা লাগেনি আমার। আর চলো মাইকটা এবার খোলা যাক। ওয়াও, মানে এটা দেখে যা মনে হচ্ছে দারুণ সাউন্ড ক্যাপচার হবে। মাইকটাকে সেট আপ করি, আর সেট আপ করার জন্য আরও অনেক জিনিস লাগবে আমাদের। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইকের ফাইনাল লুক। মেনলি সামনে একটা ডেড ক্যাট আসে, মানে এটা লাগিয়ে নিলে আরও বেটার সাউন্ড ক্যাপচার করবে মাইকটা। তো তোমাদের এবার মাইকের সাইজটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এরকম ছোটকু সাইজের একটা মাইক। তো এই মাইকটা আমাদের মোটো ব্লগিং সেট আপে ইউজ করার জন্য লাগবে হচ্ছে এই এক্সটেনশন কেবলটা। আর এই কেবলটা মেনলি হচ্ছে TRS এক্সটেনশন কেবল। আর এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক, মানে যেখান থেকে আমি কিনেছি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে তোমরাও চেক
চেক করতে পারবে। আর এই মাইকটার আরেকটা সুবিধা হচ্ছে এই মাইকটা হচ্ছে সমস্ত দিকে বেঁকানো যায়। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ মাইকটা একদম সোজা রয়েছে, এবার দেখো এটা কিন্তু পুরো একদম বেঁকে গেল। তো এরকম ভাবে বেঁকিয়ে কিন্তু আমি আমার এই যে মেন ক্যামেরা সেটাতেও এটা ইউজ করতে পারবো। তো এখন কিন্তু তোমরা শব্দটা শুনতে পাচ্ছ হচ্ছে আমাদের রোডের বাইকের থ্রু দিয়ে। আর ঘরের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে নয়েজ আছে, মানে এখানে ফ্যান চলছে। তো দেখা যাক এই মাইক কেমন শব্দ ক্যাপচার করে। এই যে দেখতে পাচ্ছ এখানে রোডের মাইকটা লাগানো আছে, আর এটা হচ্ছে সেরামনিকের মাইক। এটা এখানে এরকম ভাবে লাগিয়ে দেবো আমি। এবার চলো মাইকটা টেস্ট করি। হ্যালো মাইক টেস্টিং 1 2 3। এখন তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ সেরামনিকের, মানে আমাদের নতুন মাইকের থ্রু দিয়ে। কেমন লাগছে সাউন্ডের কোয়ালিটি? এবার চলো বাইরে যাই, একটু বাইরে কেমন সাউন্ড ক্যাপচার করে সেটাও তোমাদের দেখাই। এখন মেইনলি আমরা চলে এসেছি আমাদের বারান্দায়, আর এখানে কেমন শব্দ ক্যাপচার করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরে আমরা এই মাইকটা লাগাবো হচ্ছে আমাদের মোটো ব্লগিং সেটআপে, মানে হচ্ছে হেলমেটের ভেতরে ওই এক্সটেনশন কেবলের থ্রু দিয়ে। তখন কেমন শব্দ ক্যাপচার হয় সেটাও আমার দেখার। বাট বাইরে হচ্ছে এখন মুষলধার বৃষ্টি, যে কারণে এখন তো বাইরে বেরোতে পারবো না। বৃষ্টিটা একটু কমুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমাদের নতুন মাইকের এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা বলতে লিটারেলি অনেক মাইকে আমি ইনভেস্ট করেছি, তারপরে এই মাইকটা ইনভেস্ট করলাম। এটা অনেকটা এক্সপেন্সিভ মাইক, দেখা যাক এর কোয়ালিটি কেমন হয়। যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে ভাই আমি তো বরবাদ হয়ে যাবো। এবার তোমাদের দেখিয়ে দিই এই মাইকটা এখানে কিভাবে কানেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মাইক, আর এটা হচ্ছে এক্সটেনশন কেবল। তো এই কেবলটা জাস্ট এখানে লাগিয়ে দিতে হবে মেল ফিমেল পোর্টে, দেন এটা আমার গোপ্রোর মাইক অ্যাডাপ্টারের সাথে লেগে যাবে। ইয়েস, তোগুলো দেখতেই পাচ্ছ মাইকটা কিন্তু খুব সুন্দরভাবে দুর্দান্তভাবে সেট আপ হয়ে গেছে। বাট এখনো কিন্তু টেস্টিংয়ে বেরোয়নি, কারণ ভাই আমরা ওয়েট করছিলাম হচ্ছে একটা সুন্দর ওয়েদারে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, বাইরে পুরো একদম নীল আকাশ বেরিয়ে গেছে। আর আমরা বলছি একটাই কারণে, কারণ আমি আর রোজ ফাইনালি অনেক দিন পর একসাথে বেরোতে চলেছি। অনেক দিন পর, মানে অনেক দিন পর কুসমিন কালে বেরিয়েছিলাম, তারপর আজকে বেরোবো বলো। আর সেই কারণে আমরা ঠিক করলাম যে না আজকে ভাই বেরোনো যাক, খুব সুন্দর ওয়েদারের মজাটাও তোমাদের দিতে পারবো, আর বাইক চালাতে আমাদেরও ভালো লাগবে। তো চলো এবার টেস্ট করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক আমাদের নতুন মাইকের এক্সপিরিয়েন্স। বন্ধুগণ, ভিডিওতে এগোনোর আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই মামাআর্থের নিউলি লঞ্চ এই প্রোডাক্ট রেঞ্জগুলোর ব্যাপারে। মামাআর্থ ইন্ডিয়ান স্কিন টোনের কথা মাথায় রেখে লঞ্চ করেছে তাদের হাইড্রা গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশন গুলো 9টা ডিফারেন্ট শেডস এ অ্যাভেলেবেল আছে। ফাউন্ডেশন গুলো তোমরা তোমাদের ডেইলি লাইফ বেসিসে, ওয়েডিং, পার্টি, যে কোনো অকেশনে ইজিলি ক্যারি করতে পারবে, কারণ এর মধ্যে আছে ভিটামিন সি আর টার্মারিকের গুডনেস। আর এটা আমাদের স্কিনে 2 গুড ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে, আর এটা আপ টু 12 আওয়ার্স লং লাস্ট করে। আর তোমরা তো জানোই মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট মেডসেফ সার্টিফাইড, অর্থাৎ প্রোডাক্টগুলো হার্মফুল কেমিক্যাল থেকে মুক্ত। তো তোমরা সেই কারণেই প্রোডাক্টগুলো অনায়াসে ইউজ করতে পারো। আর এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ কি করে, তোমাদের প্রত্যেকটা অর্ডার একটা গাছের সাথে লিংক করে, যেটা তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে চেক করে নিতে পারো। আর তোমরা এখন ভাবছো যে তোমরা এই প্রোডাক্টগুলো কোথা থেকে পারচেজ করবে। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেলের মতো অনলাইন ওয়েবসাইটগুলো থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারো। আর তাছাড়াও মামাআর্থের নিউলি লঞ্চ অ্যাপ এবং ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। আর ওখান থেকে প্রোডাক্টগুলো পারচেজ করার সময় তোমরা যদি ইউজ করো DW2024 এই কুপন কোডটা, তাহলে তোমরা পেয়ে যাবে অ্যাডিশনাল 20% অফ। আর তাছাড়াও যে কোনো নিকটবর্তী অফলাইন স্টোরেও তোমরা এই মামাআর্থের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। হ্যালো মাইক টেস্টিং 1 2 3। ওকে ভাই, টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 4:50 আর শব্দ শুনতে পাচ্ছ আমাদের নতুন মাইক থেকে। এই যে ছিল আমাদের গ্যারেজ থেকে বাইকটা বের করে এখন আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির দিকেই আবার যেতে হবে, কারণ আমি আমার আরেকটা গোপ্রো নিয়ে এসেছিলাম, মানে সামনের অ্যাঙ্গেলটা দেখানোর জন্য। তাই না, ওই গোপ্রোটা হঠাৎ করে গ্লিচ করছে, মানে এটা পুরোনো ব্যাটারি আমি ওটাতে ইউজ করছিলাম তার জন্য কিনা। তো সেই কারণে চলো বাড়িতে যাই, বাড়ি থেকে আরেকটা ব্যাটারি নিই, আশা করি তাহলে গোপ্রোটা ঠিকঠাকভাবে কাজ করবে। আর যদি না কাজ করে আমার মন মেজাজ সবটাই খারাপ হয়ে যাবে, কারণ একটা গোপ্রো খারাপ হয়ে গেলে বুঝতেই পারছো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার বা আমাদের মতো এরকম যারা ক্যামেরা প্রেমী মানুষ আছি তাদের কতটা কষ্ট হয়। আর আশা করি মাইকের সাউন্ডের কোয়ালিটি খুব ভালোই আসছে। আমরা অনেক রকম প্যারামিটার রাখবো টেস্ট করার জন্য, ভাইজার খুলে নর্মাল স্পিডে টেস্ট, ভাইজার খুলে হাই স্পিডে টেস্ট, ভাইজার বন্ধ করে টেস্ট, সব রকম টেস্ট করবো আর কি বাইক নিয়ে। দেখো চলে এসছে আমাদের সুপার বাইকার, চালাচ্ছে দেখো বাইকটা। আমাদের বাইকের পেট্রোলও একটু কম আছে, তো ফুয়েল আপটাও করতে হবে। ভাই আজকের আকাশটা একবার দেখো তোমরা, একটু আগে পর্যন্ত না পুরো মেঘলা হয়েছিল আকাশটা, আর এখন দেখো পুরো সানি ব্লু স্কাই, মানে মারাত্মক লাগছে দেখতে। তো ফাইনালি চলে এসেছি আমি আমার বাড়িতে এসে চলো গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে দেখিয়ে দেখো আরেকটা গোপ্রো। যদি এই গোপ্রোটাও খারাপ হয়ে যায় পুরো পাগল হয়ে যাবো আমি। ও ভাই ফাইনালি এটাতে রেকর্ড হচ্ছে মেনলি, তাহলে আমার এই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে। মাত্র একটাই ব্যাটারি আছে এই গোপ্রোর জন্য, গোপ্রো হিরো 8-এর জন্য। এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর মেনলি এই অ্যাঙ্গেলটার জন্যই এত কষ্ট করে আবার বাড়িতে যাওয়া। আর এতক্ষণই তো তোমরা সাউন্ড শুনছিলে, মানে এই মাইকের থ্রু দিয়ে সাউন্ড শুনছিলে ভাইজার ওপেন করে, এখনও ভাইজার ওপেন করে আমি চালাচ্ছি। তো চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই আমরা। কার্ড হবে তো?
দেখো ভাই, বাইক চালানোর জন্য আমাদের বনগাঁর আশেপাশে একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে চাকদা রোড। তো চাকদা রোড দিয়ে অন্য টাইম আমরা যাই হচ্ছে রাইট সাইডে। আজকে ভাবছি একটু চাকদা রোড দিয়ে লেফট সাইডের দিকে বেঁকে যাবো, মানে যে জাগুলির দিকে যাবো। ফার্স্ট টাইমের জন্য ভাইজার বন্ধ করে রেকর্ড করছি আমরা এই নতুন মাইকের থ্রু দিয়ে। চলে এসেছে আমাদের বনগাঁর ক্লক টাওয়ার, আর নীল আকাশের মাঝখানে ক্লক টাওয়ারটা দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখান থেকে যাবো হচ্ছে রাইট সাইড। হ্যালো মাইক টেস্টিং 1 2 3 1 2 3। আশা করি আমার শব্দ তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ, আর হাওয়ার শব্দ এক ফোঁটাও আসছে না। মানে এখন আসতেই চলছে আমাদের বাইক, তো হাওয়ার শব্দ কীভাবে আসবে? 120-30-এর উপরে উঠলেই না শব্দটা আসছিল, ফাড়ফুর শব্দ। আর এই আমাদের বনগাঁ নীল দর্পণ থেকে আমি রাইট সাইডে বেরিয়ে গেলাম, বাট সামনে যা রোদ দেখতে পাচ্ছি না ভাই, চোখটা না বন্ধ হয়ে যায় আমার। এই সূর্যটা না অনেকটা প্রবলেম ক্রিয়েট করছে বাইক চালানোর জন্য। সামনে রয়েছে তো চোখে পড়ছে, আর আমি রাস্তায় ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছিলাম না। বাট এখন একটু লেফট সাইডের দিকে বেরিয়ে গেছে। তো চলো, চাকদা রোড ধরে নিয়েছি আমরা, একটু টানি বাইকটাকে। বাট একটু পর থেকে আমরা 2 লেন পেয়ে যাব, তখন আরও বেটার ওয়েতে আমরা বাইকটা রাইড করতে পারবো। টান কাকে বলে ব্রো। চলো 2 লেন শুরু এবার। আর এবার আমরা আমাদের বাইকটাকে একটু হাই স্পিডে টেস্ট করতে পারবো। ভাইজার ওপেন করে চালাচ্ছি। তোমরা কি আমাদের শব্দটা ভালোভাবে শুনতে পাচ্ছ? হ্যাঁ, হাওয়ার শব্দ আসবে, তার সাথে সাথে আমার শব্দটা কি তোমরা প্রপার ওয়েতে শুনতে পাচ্ছ? দাঁড়াও টেস্ট করে নিই। মাইক টেস্টিং 1 2 3। 80-তে গেলাম। উইন্ড ব্রাস্টের সাথে আমার শব্দ শোনা যাচ্ছে তো? আর এখনো ভাইজার ওপেন করে আমি চালাচ্ছি 100। এখনো ভাইজার ওপেন করে চলছে আমাদের বাইক। উইন্ড ব্রাস্ট বিভৎস লেভেলে লাগছে, সেই কারণে কাজটা বন্ধ করে দিলাম এবার। তো এবার বাইক চলছে 60-65-তে। এখন কেমন সাউন্ড আসছে গুরু জানিও কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর এরপর আর একটু স্পিড আপ করছি আমরা। 80-তে চলছে আমাদের বাইক, ভাইজার বন্ধ করে। আর আশা করি মাইকের সাউন্ড কোয়ালিটি এখন মারাত্মক সুন্দর লাগছে। চলো এই গোপ্রোটা অন করি, তাহলে তোমাদের সাথে একটু সিনেমেটিক শট আমি শেয়ার করতে পারবো আমাদের রাইডের। আর এরপরে যখন ফাঁকা প্রপার হাইওয়েটা পেয়ে যাবো না, তখন 100+ স্পিডটা ট্রাই করবো। আর এই স্পিড উঠে গেছে প্রায় 100-এর কাছে। এখন সাউন্ডের কোয়ালিটি কেমন আসছে সেটাও জানিও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে। প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে নোটিস করো, কারণ অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে এই মাইকটার পেছনে। প্রপার সাউন্ড আসা চাই। আর এই সেগমেন্টে আরেকটা মাইক আসে মার্কেটে, সেটা হচ্ছে রোডের মাইক। আর রোডের মাইকের অনেক রিভিউ আমি দেখেছি, আর ওই মাইকটাতে হাই স্পিডে তেমন শব্দ আসে না, মানে ফাড়ফুর শব্দ তো আসে না। বাট ওই মাইকের সাউন্ড কোয়ালিটি না আমার অতটাও বেশি ভালো লাগেনি। যদিও আমি আমার মেন ক্যামেরাতে, মানে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাতে তোমরা ধরতে পারো, রোডের মাইকই ইউজ করে আসছি বিগত 5 বছর ধরে। ওই মাইকের কোয়ালিটি তো খুব ভালো। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করি না, সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করতে পারো। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 10-12 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি গোপালনগর বাজারে। আর বাজারটা এখন কত ফাঁকা লাগছে। সকালবেলা গেলে বিভৎস ঘিঞ্জি জ্যামের ভেতর দিয়ে আমাদের যেতে হয়। চলো রেলগেটে উঠে গেছে আমাদের আসার সাথে সাথে। আর সামনে যাচ্ছে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইক, হিমালয়ান। ওরে বাপরে, সামনে আবার পুলিশের গাড়ি আসছে। যখনই এই রাস্তা দিয়ে যাই আমি প্রত্যেকবার বিভিন্ন ওয়েদারে এই লেফট সাইডের ভিউ তোমাদের দেখাই। আর এখন দেখো কি সুন্দর লাগছে মেঘের সাথে এই গ্রিনারি, আর ক্ষেতের ওপরে জলগুলো জমে আছে। ওয়াও লাগতেছে, ওয়াও। আর সামনে সুন্দর রাস্তা পাবো, তো সুন্দর রাস্তার মজাটা আমরাও নেবো আর তোমাদেরকেও দেবো। বাপরে বাপ, সামনে ওটা কি যাচ্ছে? রথ যাচ্ছে মনে হয়। আজকে তো উল্টো রথ। এই দেখো যাচ্ছে হচ্ছে রথ, কত মানুষ যাচ্ছে সাথে। ওয়াও, আমরাও রথের দর্শন করে নিলাম। আর এখান থেকে মোটামুটি 20-22 কিলোমিটার গেলে চলে আসবে হচ্ছে চাকদা। We've been driving around, singing songs way too loud because we wanna. দেখতে পাচ্ছ চাকদা রোডটা কতটা সুন্দর, আর সেই জন্যই সময় পেলেই আমি এই রাস্তায় চলে আসি। জানি না কেন মনটা খুব ভালো হয়ে যায় এই রাস্তা দিয়ে রাইড করলে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, তোমরা সকলেই জানো, মানে অনেকেই জানো তোমরা, যে আমার মায়ের কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল। আর সেই কারণেই কিন্তু আমি লং ট্রিপে এই বিগত 1 মাস যেতে পারিনি। আর কয়েকটা দিন মায়ের একটু বেড রেস্টে থাকতে হবে, মানে আর একটু রেস্টে থাকতে হবে। অনেকটাই রিকভারি করে ফেলেছে আর অনেকটাই সুস্থ এখন। বাট তাও বুঝতে পারছো, বাড়িতে মা অসুস্থ থাকলে বাইরে বেরোতে ইচ্ছা করে না। সেই জন্যই কিন্তু আমি বড় ট্রিপে বেরোচ্ছি না, বাট খুব তাড়াতাড়ি বেরোবো প্ল্যান করছি। আর সেই কারণেই সময় পেলে এরকম ছোটোখাটো রাইডে যাচ্ছি, তোমাদের সাথে মানে কানেক্টেড থাকার চেষ্টা করছি। আর আশা করছি তোমরা আমার সিচুয়েশনটা বুঝবে। বাকি দেখো, তোমাদের কাছে ভালো কন্টেন্ট দেওয়ার জন্যই কিন্তু তোমাদের ভাই এরকমভাবে ইনভেস্ট করছে, এরকমভাবে বেরোয়। তো একটা কথাই বলবো,
পাশে থেকো। তোমাদের ভাইয়ের ইন ফিউচার আরও অনেক অনেক প্ল্যান্স আছে, আমাদের অনেক সেরা সেরা ট্রিপ আমরা এক্সিকিউট করবো। তার সাথে সাথে নেক্সট মান্থে তো অনেক অনেক ট্রিপ আছে। একটা মনসুন নর্থ বেঙ্গলের রাইড করবো ভাবছি, তার সাথে সাথে পুরুলিয়া রাইডটা হতে চলেছে আমাদের গ্রুপ ট্রিপ। তো তোমরা যারা যারা যেতে ইন্টারেস্টেড তাদেরকে বলবো যে এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ট্রিপের ডিটেলস তোমরা নিয়ে নিতে পারো আর তোমাদের স্লটটা বুক করে নিতে পারো। অলমোস্ট 70% স্লট কিন্তু আমাদের বুক হয়ে গেছে। আর কিছুটা সময় আমাদের চাকদা পৌঁছাতে লাগবে, মানে চাকদা চৌমাথা, সেখান থেকে আমরা লেফট সাইডে বেগে যাবো। তারপরে সুন্দর NH12 এর মজা নেবো আর বাকি টেস্টটা আমরা কমপ্লিট করতে পারবো। টাইম হচ্ছে ঘড়িতে এখন 5:41 আর সূর্যি মামা রয়েছে ওই বিল্ডিংয়ের পেছনে। আর লেফট সাইডে যা গ্রিনারি দেখতে পাবো না এখন, মানে ওয়েদারটাও তো সুন্দর হয়ে আছে, দারুণ লাগবে সিনারিটা। জাস্ট একটু ওয়েট করো তোমরা। সচরাচর তো আমরা রাইট সাইডে যাচ্ছিলাম লাস্ট কয়েকটা দিন ধরে, কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলাম, মায়াপুর গেছিলাম কিছুদিন আগে। তো লেফট সাইডে এখন যাব আমরা। লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে জাগুলিয়া। জাগুলিয়া রাইট সাইডে রয়েছে হচ্ছে NH12। এবার চলো টেস্টটা কমপ্লিট করা যাক। আমি এখন ভাইজার ওপেন করে চালাচ্ছি। এবার একটু হাই স্পিডে ভাইজার খুলে চালাবো, দেখা যাক কেমন শব্দ ক্যাপচার করে মাইক। ও ভাই অলরেডি 80-তে উঠে গেছিল আমাদের বাইক। বিভৎস উইন্ড ব্রাস্ট ফিল হচ্ছে আমার। শাসু শব্দ তো আসবেই, বাট ফাটফুট শব্দ না আসলেই হলো। হাওয়ার শব্দ আসলে কোনো ব্যাপার নেই। রাস্তার চারিপাশে সৌন্দর্যটা একবার দেখো তোমরা, কি লাগছে ভাই, এটা কি লাগছে, আলাদাই আলাদাই। চলো এখানে একটু দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলি, তারপরে যাবো। এ বাবা, দাদু তো হিসু করতে নেমে গেছে। রাস্তার সাইডে আমরা দাঁড়িয়ে গেছিলাম আর রাস্তার চারিদিকে সৌন্দর্য তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা সুন্দর সানসেট এনজয় করলাম আমরা দুজন এখানে দাঁড়িয়ে। কেমন লাগলো এতদিন পরে এরকম বাইরে বেরিয়ে? ফার্স্ট টাইম আমি এই বাইকে করে কোনো হাইওয়ে দিয়ে আসলাম। এতদিন আমরা যশোর রোড দিয়ে যেতাম, বাম্পার জ্যাম ফেস করে যেতাম। আজকে যখন বাইকটা স্পিডে উঠেছিল তখন আমার মনেই হচ্ছিল না যে কোনো কিছু যে এতটা স্পিডে চলছে। সিরিয়াসলি এতটা স্পিডে, মানে সিরিয়াসলি এতটা স্পিডে চলছে বা কোনো একটা জার্কিং বা কোনো কিছু। আর এটাই তো ইনলাইন ফোর সিম্পানি আমাদের গ্রিন বিস্ট। আর তার সাথে সাথে সামনের ভিউটা তোমরা দেখো, এত সুন্দর সানসেট এনজয় করলাম আমরা এখান থেকে। আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। আমি বেশি ছবি তুলতে দিয়েছি তোমরা। হ্যাঁ থ্যাংক ইউ। আর সেই ছবিগুলো তোমরা আমাদের দুজনের প্রোফাইলে দেখতে পাবে। আমি ওরও তুলে দিয়েছি, ও আমার তুলে দিয়েছে। তো মানে সাথে কেউ থাকলে আমাদের দুজনের ছবি ভালো উঠতো। চেষ্টা করেছিলাম, উঠলো না, হয়নি। ঠিক আছে পরে ট্রিপে গেলে হবে। যে ডেসক্রিপশনের মধ্যে লিংক দিয়ে দিলাম, দেখে নিও। বাকি চলো, টেস্টটাই করা হলো না এখনো। চলো না, চলো আরে ছবি তোলার জন্য তো দাঁড়িয়ে গেছিলাম। চলো ভাই, সময় দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 6:23 বাজে। আর এখান থেকে এখন আমরা বেরোচ্ছি আস্তে। বাই। আকাশটা একবার দেখো তোমরা, কি দারুণ লাগছে না? তো ভাই টেস্টটা ঠিকঠাকভাবে করতে হবে আগে। তো হেলমেটের কাঁচ রয়েছে এখন খোলা। তো এখন একটু স্পিড আপ করে দেখি আমরা যে কেমন শব্দ ক্যাপচার হচ্ছে আমাদের বাইকে থ্রু দিয়ে। যদিও অনেকটা উইন্ড ব্রাস্ট আমরা ফিল করছি, 100 উপরে উঠে গেছে বাইকের স্পিড। ও ভাই, এতটা উইন্ড ব্রাস্ট দিচ্ছিল যে আমি হেলমেটের কাঁচটাই খুলে রাখতে পারছিলাম না। তো চলো হেলমেটের কাঁচ আটকেই যাই। 100-র উপরে চলছে আমাদের বাইক। এখান থেকে চাকদা থেকে কৃষ্ণনগরের দিকেই যাই, ওই রাস্তাটা একটু ফাঁকা পাবো আমরা। ধরো যাই না শব্দ কেমন ক্যাপচার করছে। ও বড় পাওয়ার ভাই, ইনলাইন 4-এর পাওয়ার, তার সাথে সাথে Z900-এর পাওয়ারের কোনো তুলনাই নেই। আশা করি টেস্টের জন্য যেটুকু ক্লিপ আমাদের দরকার ছিল সেগুলো আমরা ক্যাপচার করে নিতেই পেরেছি। তো চলো এবার এখান থেকে ইউটার্ন নিই। ওখান দিয়ে রথ যাচ্ছে, তার জন্য সবাই নাচানাচি করছে। ও বাপ রে বাপ, ড্যান্স কাকে বলে? দেখো রথটা দেখো কি বড়, দারুণ। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো। এই রাস্তাটা ক্লোজ আছে, সেই কারণে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে কিন্তু বাইরে বেরিয়ে আমরা অনেক কিছু দেখতে পেলাম, মানে অনেক নতুন নতুন জিনিস। সেই ছোট্টবেলায় এরকমভাবে বেরোতাম বাবা মার সাথে রথের মেলা দেখতে। আজকে রাস্তায় আমরা অনেক রথ দেখে নিলাম। এই দেখো আরেকটা রথ। এই রাস্তা সব কিছু ভালো, বাট একটাই প্রবলেম, কিছু দূর পরপরই রয়েছে বাম্পার। আমি দেখতে পাচ্ছি অন্ধকার নেমে এসে, আর আমি বাইকের লাইটটাও জ্বালিয়ে নিয়েছি। আর যে লাইটটা আমি ইউজ করি তোমরা তো সকলেই জানো, এটা হচ্ছে HGGর মিনি ড্রাইভ লাইট। আর লাইটটা খুব এক্সপেন্সিভ লাইট নয়, বাজেটের ভেতরে এই লাইটটা আসে। আর এত
দামি বাইকে আমি এই লাইট লাগিয়েছি বলে অনেকের কমপ্লেন ছিল, অনেকে ভিডিওতে কমেন্ট করে উল্টো পাল্টা কথাও বলেছে, হ্যাঁ দাদা তুমি Z900-এ এই সমস্ত লাইট লাগাচ্ছ, এত টাকা দিয়ে বাইক কিনতে পারছো, একটা লাইট লাগাতে পারছো না। প্রথমে ভাবি যে এই সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো না, আমি কমেন্টের রিপ্লাই দিই না, আমি জাস্ট আমার থটসটা একটু শেয়ার করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন Z900 কিনেছিলাম তখন আমার মানে আগে থেকেই ঠিক করা ছিল যে যখন আমি বাইকটা কিনবো আমি যে লাইটটা লাগাবো সেটাই মিনি ড্রাইভই হবে। কারণটা হচ্ছে যে মেন হেডলাইট তার দুপাশে মিনি ড্রাইভ লাইটটা না লাগালে খুব সুন্দর লাগে, মানে দেখতে বেশ সুন্দর লাগে। আর আমার কাছে লুক জিনিসটা খুব বেশি পরিমাণে ম্যাটার করে। আমি চাইলে ম্যাড ডগও লাগাতে পারতাম পাশে দুটো বড় বড় এরকম গোল গোল লাইট, বাট ওটা লাগালে না দেখতে অতটা সুন্দর লাগতো না। আর তার সাথে সাথে এই লাইটটার দাম কম হলেও আমার কাজটা কিন্তু খুব ভালোভাবে মিটিয়ে দেয়। আর মানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে রাস্তা পুরো আলোকিত করে ছুটে চলেছি আমরা। আর যদি খারাপ হয়ে যায় 1-1.5 বছর বাদে আমি আরেকটা নতুন লাগিয়ে নেবো। হ্যাঁ ম্যাড ডগের লাইট খুবই ভালো, মানে ওই লাইটের কোয়ালিটি খুবই ভালো, বাট এটাও কিন্তু কোনো অংশে কম নয়। তো আমার যেহেতু বাইকের লুকটা ম্যাটার করে সেই কারণে আমি এই লাইটটা লাগিয়েছি। আর চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ক্লিপগুলো আমি আগে দেখি। আর তোমরা তো এতক্ষণে দেখেই নিয়েছো, তোমাদের কেমন কি লাগলো, তোমাদের কি রিভিউ মনে হলো। দেখো যতটাই আমি চালিয়েছি হয় ভাইজার খুলে চালিয়েছি, মানে এক্সট্রিম উইন্ড কন্ডিশনে, মানে যতটা হাওয়া মাইকে লাগানো যায় সেরকমভাবেই চালিয়েছি। তো সেরকম হাওয়ার ভেতরে মাইক কেমন সাউন্ড ক্যাপচার করেছে এটাই আমার দেখার দরকার এখন। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই ভিডিওটা দেখার পর তোমরা যেটা ভাবছো আমিও সেটাই ভাবছি, এত কষ্ট করে এত কিছু স্বপ্ন দেখার পরেও ফাটফুট শব্দ হচ্ছে মাইকে। আর সত্যি কথা বলতে আমিও ভয় পেয়ে গেছিলাম, মানে অনেকটা এক্সপেন্সিভ মাইক তো। মেনলি তোমাদের বলি আমি মাইকটা না একদম মুখের সামনে রেখেছিলাম, একদম বেঁকে একদম মুখের সামনে। আমি ভেবেছিলাম যতটা মানে বেশি ক্যাপচার করতে পারবে অডিও সামনে থেকে তত হয়তো বেটার সাউন্ড ক্যাপচার করতে পারবে, সেই কারণে একটু অন্যরকম সাউন্ড লাগছিল। তারপরে কি করি আমি মাইকটা হালকা একটু প্যাডিংয়ের সাইডে চাপিয়ে দিই, তারপরে আবার আমি বেরিয়েছিলাম বাইকটা নিয়ে। তো সেই ফুটেজটা তোমরা একবার দেখো, তাহলে তোমাদেরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এখন জাস্ট চাকা ধরবো আর একটু বাইকটার স্পিড আপ করে দেখবো আমরা যে কেমন কি শব্দ ক্যাপচার করছে। তার সাথে সাথে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে কুকুর ভাইজান, ওরা না তাড়া করে আমাকে। আর মেনলি ভাইজার ওপেন করে এখন আমি চালাচ্ছি। এতক্ষণ টেস্ট করছিলাম হচ্ছে ভাইজার ওপেন করে, এবার টেস্ট করছি হচ্ছে ভাইজার ডাউন করে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 হোয়াট ইজ আপ গাইস। বাইকের স্পিড উঠে গেছে অনেকটাই। ও ভাই 100-এর উপরে বাইকের স্পিড উঠে গেছে। চলো এখানে একটা ইউটার্ন রয়েছে, এখান থেকে বাইকটা এবার ঘুরিয়ে নিই। যতটুকু টেস্টের জন্য আমার চালানো দরকার সেটুকু চালানো হয়ে গেছে, আর দিনের বেলা ঠিকঠাকভাবে টেস্ট করে নেবো বাকি। ভাইজার ওপেন করছি এখন আমি, অনেকটা উইন্ড ব্রেস্ট ফিল করছি। তার সাথে সাথে জানি না কেমন শব্দ ক্যাপচার করছে, আমি নিজের শব্দ নিজে শুনতে পাচ্ছি না। মাইক কেমন শব্দ ক্যাপচার করবে সেটা মাইকই জানে। চলো এবার ডাউন করি ভাইজার, আর এবার টেস্ট করে নিই একবার। 80-তে চলছে আমাদের বাইক। ইগুরু দেখতে পেলে এখন অডিও কোয়ালিটি দারুণ আসছে না, পুরো একদম হাই স্পিডেও দারুণ সুন্দর গাড়ির শব্দ ক্যাপচার করছে, তার সাথে সাথে আমার শব্দ। চলো আশা করি আমরা সবাই মিলে খুব সুন্দর কোয়ালিটির একটা মাইক খুঁজে পেয়েছি যেটা মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, তার সাথে সাথে হাই স্পিডেও ইউজ করতে পারবো। মানে লং ট্রিপে যখন আমরা যাই বাইকের স্পিড যখন একটু বেশিতে চলে তখন ভালো অডিও ক্যাপচার করতে পারবে আশা করি আমাদের মাইক। এরপরে খুব তাড়াতাড়ি একটা শর্ট ট্রিপে আমরা বেরোবো, সেই ব্লগটা দেখতে পাবে তোমরা খুবই তাড়াতাড়ি। তো চলো আজকের জন্য তোমাদের সকলকে জানাই টাটা, গুড বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।